হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম গ্রন্থ চতুস্ত্রিংশতি অধ্যায় বিদ্যাসুর মুখ্যন এবং শঙ্কাসুর বধ। কোনো এক সময় নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপেরা শিবরাত্রি অনুষ্ঠান করার জন্য অম্বিকা বনে যাওয়ার বাসনা করেছিলেন। রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল শরৎকালে এবং তারপরে বড় উৎসব হচ্ছে ফাল্গুনী পূর্ণিমায়, হোলি অথবা দোলযাত্রা। রাসলীলা এবং দোলযাত্রার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে শিবরাত্রি, যা সাধারণত শৈব অথবা শিবের ভক্তরা পালন করেন। তবে কখনো কখনো বৈষ্ণবেরা এই উৎসব পালন করেন, কেননা তারা শিবকে একজন মহান বৈষ্ণব বলে জানেন। তবে কৃষ্ণ ভক্তরা খুব নিয়মিতভাবে শিবরাত্রি পালন করেন না। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে গোপেরা কোনো এক সময় শিবরাত্রি পালন করতে মনস্থ করেছিলেন। এই অম্বিকা বন গুজরাট প্রদেশে অবস্থিত। অম্বিকা বন সরস্বতী নদীর তীরে অবস্থিত, তবে সরস্বতী নদী গুজরাট প্রদেশে প্রবাহিত হচ্ছে না। গুজরাট প্রদেশের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হচ্ছে তার নাম সবরমতী। ভারতবর্ষের সমস্ত উল্লেখযোগ্য তীর্থস্থানগুলি গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, কাবেরী ইত্যাদি অতি মনোরম নদীর তীরে অবস্থিত। অম্বিকা বন অবস্থিত ছিল সরস্বতী নদীর তীরে এবং নন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত গোপেরা সেখানে গিয়েছিলেন। তারা গভীর ভক্তি সহকারে শিব এবং অম্বিকার পূজা করতে লাগলেন। সাধারণত শিব মন্দিরের পাশে অম্বিকা বা দুর্গা মন্দির অবশ্যই থাকে, কেননা শিবের পত্নী অম্বিকা হচ্ছেন পরম সতী, তাই তিনি তার পতিকে ছেড়ে কখনো থাকেন না। অম্বিকা বনে পৌঁছে বৃন্দাবনের গোপেরা প্রথম সরস্বতী নদীতে স্নান করলেন। কেউ যখন কোনো তীর্থস্থানে যায় তখন তার প্রথম কর্তব্য হচ্ছে স্নান করা এবং সম্ভব হলে মস্তক মুন্ডন করা। সেটি হচ্ছে প্রথম কর্তব্য। নদীতে স্নান করে তারা শিব এবং অম্বিকার পূজা করলেন। তারপর সেই তীর্থস্থানে অনেক গুদন এবং সম্পদ দান করলেন। বৈদিক প্রথা অনুসারে দান সাধারণত ব্রাহ্মণকেই দিতে হয়। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা কেবল দান গ্রহণ করতে পারেন। বৃন্দাবনের গোপেরা নানা রকম স্বর্ণ অলঙ্কার ও ফুলমালায় ভূষিত বহু গাভী দান করলেন। দান সাধারণত ব্রাহ্মণদের করা হয়, কেননা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো রকম প্রচেষ্টা করেন না। তাদের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণোচিত বৃত্তিতে যুক্ত থাকা। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে পাণ্ডিত্য, তপশ্চর্যা এবং ইন্দ্রিয় সংযম। তারা কেবল নিজেরাই পাণ্ডিত্য অর্জন করেন না, তারা অপরকেও শিক্ষা দান করেন। ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণদের জন্য নয়, তাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকেও ব্রাহ্মণে পরিণত করা। কেউ যখন ব্রাহ্মণের শিষ্যত্ব বরণ করতে প্রস্তুত হয় তখন তাকে ব্রাহ্মণ হওয়ার সুযোগ দেওয়া হয়। ব্রাহ্মণেরা সর্বদাই বিষ্ণুর আরাধনায় যুক্ত, তাই তারা সব রকমের দান গ্রহণে যোগ্য। তবে কোনো ব্রাহ্মণ যদি প্রয়োজনাতিরিক্ত দান লাভ করেন তাহলে তার কর্তব্য হচ্ছে বিষ্ণু সেবার জন্য সেগুলি বিতরণ করে দেওয়া। তাই বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণদের দান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ফলে ভগবান শ্রী বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তুষ্ট হন। হরে কৃষ্ণ। আমার এই লীলাপাঠে ভুল ত্রুটি ফলে ক্ষমা করে দিবেন। সবার শ্রীচরণ কমলে দণ্ডবোধ প্রণাম আমার। সবাই আমার ফেসবুক, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবার শ্রীচরণ কমলে দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ।